বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আমি সেলিম খান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করে একটি অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ডক্টর ইউনূস ইতিমধ্যেই সম্ভাব্য প্রধান উপদেষ্টা বা মনোনীত প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলেছেন এই মুহূর্তে তার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করা, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। এর কারণ হিসেবে তিনি বলেছেন বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারেও এর প্রভাব পড়বে। ইসলামী মৌলবাদ, উগ্রপন্থা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং তার বাসভবনে আগুন দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন, এসব ঘটনার যাবতীয় দায় শেখ হাসিনার। নিজের বাবার ভাবমূর্তি তিনি নিজেই নষ্ট করেছেন। দেশের মানুষের মন এমন বিষিয়ে দিয়েছেন যে আজ বীতশ্রদ্ধ হয়ে মানুষ এমন কাজ করছে, এর দায় শেখ হাসিনারই। আসলে উনি যে কথাগুলো বলেছেন এর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কারণ গত 15 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে শেখ হাসিনা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, যে দুর্বৃত্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই দুর্বৃত্ত রাষ্ট্র ব্যবস্থার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। ডক্টর ইউনূস অবশ্য সবাইকে আশ্বস্ত করেছেন তার 1 নম্বর কাজ হবে এই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এরই মাঝে আমি একজন সাংবাদিক হিসেবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারতের সরকার এবং অন্যান্য দল মিলে একটি সর্বদলীয় বৈঠক করেছেন। সেখানে কংগ্রেস সহ ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই ছিলেন। সেই সর্বদলীয় বৈঠকের পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন তারা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছেন। সেই সাথে আমরা একটি কথাও জেনেছি, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী, এখন যিনি সাবেক হয়ে গেছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে দেখা করেছেন। সেখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন একজন শীর্ষ পদের একজন কর্মকর্তা, উনি কিভাবে একজন পতিত স্বৈরাচার, একজন পতিত প্রধানমন্ত্রীর সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন এখন বাংলাদেশের, তার সঙ্গে ভারতের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিভাবে দেখা করেন? এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন দেখা করেছেন সেটা নিশ্চয়ই ভারতীয় সরকারের সম্মতিক্রমেই দেখা করেছেন এবং তাদের নির্দেশেই দেখা করেছেন। আমার প্রশ্ন হলো, ওনারা কিভাবে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন? এবং এই ব্যাপারে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি। ভারতের জাতীয় উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, কি কথা হয়েছে তাদের মধ্যে আমরা জানি না, কিন্তু আমরা এটাকে মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি ষড়যন্ত্রের আভাস দেয় এই পরিস্থিতিটি। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরেও নানান ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের এই বিজয়কে নস্যাৎ করার জন্য। বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি সমাবেশ করেছেন আজকে। সেই সমাবেশে তারেক জিয়া বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও বার্তায় বক্তৃতা করেছেন। তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন, এমনকি তার দলের নেতাকর্মীও যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বানও যদি জানিয়েছেন। সেই সাথে তিনি একটি কথা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে নির্বাচিত রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে জনগণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেই অভ্যুত্থানের মূল বিষয়টি হচ্ছে সাংবিধানিক স্বেচ্ছাচার বন্ধ করা, সাংবিধানিক স্বৈরাচারিতা বন্ধ করা ইত্যাদি বন্ধ করার জন্য রাষ্ট্রের সামগ্রিক সংস্কার শেষেই একটি নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকারের অভিযাত্রা শুরু করা হোক, এটি তাদের একটি বড় অঙ্গীকার এবং আজকের জনগণেরও
জনগণেরও স্বপ্ন সেটি। রাষ্ট্রের সামগ্রিক সংস্কার করে রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলোকে গত 15 বছরে মানে সাংঘাতিকভাবে অকার্যকর করে ফেলা হয়েছে, সাংঘাতিকভাবে দুর্বৃত্তায়িত করে ফেলা হয়েছে, এই জায়গাটিকে সংস্কারের মাধ্যমে একটি সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন করাই বাংলাদেশের মানুষের আজকের চাওয়া। এর বিরুদ্ধেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করার মাধ্যমে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি, তাতে করে যদি 3 মাস 6 মাসের মধ্যে একটি নির্বাচনের বাধ্যবাধকতা বেঁধে দেওয়া হয়, তাহলে এই 6 মাসের মধ্যে সংস্কার কাজ কতটুকু হবে সে বিষয়ে আমরা সন্দিহান। তাই আমরা মনে করছি, আমরা চাই জনদেশে রাষ্ট্রের সামগ্রিক সংস্কার শেষ করেই তারপরে একটি নতুন নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার তার দায়িত্বভার গ্রহণ করবেন এবং নতুন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তার নতুন নবযাত্রা শুরু করবে। ধন্যবাদ সবাইকে।